বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আমরা তৃতীয় শ্রেণীর যে অ্যাক্টিভিটি টাস্কগুলো করতে দিয়েছে সেইগুলো সমাধান করব। দেখো, প্রথমে এখানে কি বলেছে, রিড দি প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। রিড দি প্যাসেজ, নিচে যেইটা দেওয়া আছে এইটা ভালো করে পড়তে বলেছে, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, এবং নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তাহলে প্রথমে কি দেওয়া আছে, অ্যানিম্যালস লিভ অল অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে অনেক প্রাণী বাস করে। সাম অ্যানিম্যালস লিভ ইন ফরেস্টস, কিছু কিছু প্রাণী জঙ্গলে বা বনে বাস করে। দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিম্যালস, তাদেরকে আমরা বলি বন্য প্রাণী। সাম অ্যানিম্যালস লিভ উইথ আস, কিছু কিছু প্রাণী আমাদের সঙ্গে বাস করে। উই কল দেম ডোমেস্টিক অ্যানিম্যালস, তাদেরকে আমরা কি বলি, গৃহপালিত পশু। সাম অ্যানিম্যালস লিভ ইন আওয়ার হাউসেস, কিছু কিছু প্রাণী আমাদের বাড়িতে থাকে। উই কল দেম পেটস, তাদেরকে আমরা বলি পোষা। দে হেল্প আস ইন মেনি ওয়েজ, তারা আমাদেরকে অনেক রকমভাবে সাহায্য করে। ডগস গার্ড আওয়ার হাউসেস, কুকুরেরা কি করে, আমাদের ঘরবাড়ি পাহারা দেয়। ক্যাটস ক্যাচ মাইস, বিড়ালের কাজ কি, ইঁদুর ধরে। কাউজ গিভ আস মিল্ক, গরু দুধ দেয়। হেন্স অ্যান্ড ডাকস গিভ আস এগস, মুরগি এবং হাঁস আমাদের ডিম দেয়। শিপ গিভ আস উল, ভেড়া আমাদের কি দেয়, পশমের জিনিস। বুলকস পুল কার্টস, বলদ গরু গাড়ি টানে। অ্যান্ড প্লাউ দ্য ফিল্ড, এবং মাঠে লাঙ্গল করে। ক্যামেলস অ্যান্ড ডাঙ্কিজ ক্যারি হেভি বারেন, উট এবং গাধা কি করে, ভারী বোঝা বয়ে নিয়ে যায়। এবারে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার্স, সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দিতে বলেছে। দেখো, প্রথমে লেখা আছে ডোমেস্টিক অ্যানিম্যালস লিভ, গৃহপালিত পশুরা বাস করে। কোথায়, ইন দ্য জাঙ্গল, উইথ আস, উইথ ওয়াইল্ড অ্যানিম্যালস, ইন দ্য সি, জঙ্গলে বা বনে বাস করে আমাদের সঙ্গে। উইথ ওয়াইল্ড অ্যানিম্যালস, বন্য প্রাণীদের সঙ্গে। ইন দি সি বা সমুদ্রে। তাহলে আমরা উপরে পড়েছি কি, গৃহপালিত পশু বাস করে আমাদের সঙ্গে, তাহলে এখানে উত্তরটা হবে উইথ আস। তারপরে আছে বুলকস পুল, বলদ গরু কি টানে, বলদ গরু চেনস, কার্স, ক্রেনস অ্যান্ড কার্টস। তাহলে আমরা এখানে পড়েছি বলদ গরু গাড়ি টানে, তাহলে এখানে হবে কার্টস। এ ক্যাট ক্যাচেস এ, একটি বিড়াল কি ধরে, আমরা উপরে পড়েছি, এখানে বলেছে ডগ কাউ মাউস ক্যামেল, আমরা উপরে কি পড়েছি, একটি বিড়াল ইঁদুর ধরে, তাহলে এখানে হবে মাউস। এবারে অ্যাক্টিভিটি 2তে কি আছে, রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ওয়ার্ডস এন্ডিং উইথ ইডি। রিরাইট দ্য সেন্টেন্সেস, রিরাইট মানে পুনরায় লিখতে বলেছে, যেগুলো লেখা আছে সেগুলো তোমাকে পুনরায় লিখতে হবে। ইউজিং মানে ব্যবহার করে, কি ওয়ার্ড ব্যবহার করতে হবে, এন্ডিং উইথ ইডি। এখানে যে শব্দগুলো দেওয়া আছে তোমাকে সেইগুলোর মধ্যে ইডি যোগ করে সেইগুলোকে আবার তোমাকে লিখতে বলেছি। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেখানো হলো। প্রথমে লেখা আছে দি লিটল গার্ল লুকস অ্যাট দ্য স্টার্স, দেখো করে দেওয়া আছে দি লিটল গার্ল লুকড অ্যাট দ্য স্টার্স, আমরা ভার্বটার বা ক্রিয়াপদ তার শেষে ইডি যোগ করব। দ্বিতীয় বাক্যে লেখা আছে রাজু প্লেজ ফুটবল, রাজু ফুটবল খেলে।
তাহলে এখানে প্লেটা হচ্ছে ভার্ব, আমি কি করব, রাজু প্লেড ফুটবল, প্লে ভার্বের শেষে ইডি যোগ করলাম। তারপরের বাক্যে দেওয়া আছে মাই ব্রাদার লিভস ইন চেন্নাই, তাহলে আমি কি করলাম, মাই ব্রাদার লিভ ভার্বের শেষে ইডি যোগ করলাম, মাই ব্রাদার লিভড ইন চেন্নাই, এখানে ইন লেখা হবে, ইন। তারপরের বাক্যে দেওয়া আছে রানু হেল্পস হার সিস্টার উইথ হার হোমওয়ার্ক, রানু হেল্পস, রানু সাহায্য করে হার সিস্টার, তার বোনকে, উইথ হার হোমওয়ার্ক, তার বাড়ির কাজ করার জন্য। রানু হেল্পড হার সিস্টার উইথ হার হোমওয়ার্ক, এখানে হেল্প ভার্বের শেষে ইডি যোগ করলাম। এবার দেখো অ্যাক্টিভিটি 3তে দিয়েছে রাইট 4 সেন্টেন্সেস অন দ্য অ্যানিম্যাল ইউ লাইক, 4টি বাক্য লিখতে বলেছে একটা প্রাণী সম্পর্কে যাকে তুমি পছন্দ করো। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এখানে নিচে কিছু পয়েন্ট দেওয়া আছে, সেইগুলোকে তোমাকে ব্যবহার করতে বলেছে। কি কি পয়েন্ট আছে প্রথমে দেখো, নেম অফ দ্য অ্যানিম্যাল, প্রথমে বলেছে সেই প্রাণীটার নাম লেখো। তারপরে বলেছে হাউ ইট লুকস, এটা কীরকম দেখতে। হোয়াট ইট ইটস, এটা কি খায়। হোয়াই ইউ লাইক ইট, কেন তুমি একে পছন্দ করো। তোমাদের আমি এখানে লিখেছি গরু সম্পর্কে, তোমাদের যদি অন্য কোনো প্রাণী সম্পর্কে পছন্দ থাকে সে সম্পর্কেও তোমরা লিখতে পারো। এখানে দেখো আমি প্রথমে লিখেছি আই লাইক কাউ, প্রথমে বলেছে নেম অফ দ্য অ্যানিম্যাল, আমি লিখেছি আই লাইক কাউ, আমি গরু পছন্দ করি। হাউ ইট লুকস, এটা কীরকম দেখতে। ইট ইজ এ 4-ফুটেড অ্যানিম্যাল, এটি চতুষ্পদ প্রাণী। ইট হ্যাজ 2 ইয়ার্স 2 আইজ 2 নোজ 1 টেল এটসেট্রা, এটার কি কি আছে, 2টো কান আছে, 2টো চোখ আছে, 1 নোজ, একটি নাক আছে, 1 টেল এটসেট্রা, এবং একটি লেজ আছে। ইট ইটস গ্রাস স্ট্র এটসেট্রা। এবারে বলেছে দেখো হোয়াট ইট ইটস, এটা কি খায়, তাহলে ইট ইটস গ্রাস স্ট্র এটসেট্রা, এটা ঘাস খায়, খড় খায় ইত্যাদি। এবারে বলেছে হোয়াই ইউ লাইক ইট, কেন তুমি এটাকে পছন্দ করো। গরু আমাদের অনেক কিছুই দেয়, আমি এখানে লিখেছি ইট গিভস আস মিল্ক, তার মধ্যে প্রধান হচ্ছে আমাদের দুধ দেয়। এবার গরু থেকে আমরা কি গোবর জ্বালানি পাই, ঘুটে হয়, সেই ঘুটে থেকে জ্বালানি তৈরি হয় এবং সার হয়, সেইটা দেখো কাউ ডাং ইজ ইউজড ফর ফুয়েল অ্যান্ড ম্যানার, গরুর গোবর কি হয়, জ্বালানি এবং সার হিসাবে ব্যবহার হয়। দেখো এখানে বলেছে 4টি বাক্য লিখতে, 4 সেন্টেন্স, কিন্তু তোমরা এখানে গরু সম্পর্কে তো আর 4টি বাক্য অনেক কিছুই লেখা যায়, তুমি 4টিও লিখতে পারো, 4টির বেশিও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে দেখো অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2-এ কী বলেছে, fill in the blanks with words from the list given below, fill in the blanks, ফাঁকা ঘরগুলো পূরণ করতে বলেছে। from the with words, শব্দগুলো দিয়ে, from the list given below, মানে নিচে এখানে যে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলো দিয়ে তোমাদের এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। 1 is extra, এখানে 3টি দেওয়া আছে, কোনো এক্সট্রা নেই। হেভি কালারফুল হাংরি, 3টে ঘর ফাঁকা আছে, 3টেই দেওয়া আছে, কোনো এক্সট্রা এখানে দেওয়া নেই। দেখো প্রথমে আছে এ পিকক হ্যাজ, একটি ময়ূরের আছে, ড্যাশ
ফিদার্স। ফিদার্স মানে আমরা জানি পালক। তাহলে ময়ূরের কি আছে? রং বেরঙের পালক বা রঙিন পালক। তাহলে এখানে হবে কালারফুল। এ পিকক হ্যাজ কালারফুল ফিদার্স। তারপরে বির দাগে আছে দি লিটল বয় ক্যান নট ক্যারি দি ড্যাশ বক্স। লিটল বয় ছোট্ট ছেলেটি ক্যান নট ক্যারি বহন করতে পারে না দি হেভি বক্স। হেভি মানে খুব ভারী বাক্সটি ছোট ছেলেটি বয়ে নিয়ে যেতে পারে না। তারপরে সির দাগে দেওয়া আছে দি হাংরি টাইগার পাউন্সড অন দ্য ডিয়ার। এখানে হাংরি, এখানে হাংরি হবে কেন? আমি যদি দি ড্যাশ টাইগার পাউন্সড অন দ্য ডিয়ার, টাইগার মানে আমরা কি জানি বাঘ, পাউন্সড অন দ্য ডিয়ার মানে হরিণের উপর ঝাঁপিয়ে পড়ল। তাহলে হাংরি কি? ক্ষুধার্ত বাঘটি হরিণের উপর ঝাঁপিয়ে পড়ল। এবারে দেখো লেখা আছে অ্যাক্টিভিটি 2, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মেক সেন্টেন্স মানে আমরা বাংলায় যাকে বলি বাক্য রচনা। উইথ দি ফলোয়িং ওয়ার্ডস, নিচে যে শব্দগুলো দেওয়া আছে সেইগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। প্রথমে দেওয়া আছে লাভলি। লাভলি দিয়ে কি লিখেছি? দিস ইজ এ লাভলি বার। তোমরা অন্য কিছুও লিখতে পারো। লেজি মানে অলস। দি বয় ইজ ভেরি লেজি। বালকটি হয় খুব অলস। ফ্রেন্ড, রাম ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড মানে বন্ধু। রাম হয় আমার সবথেকে ভালো বন্ধু। এবারে দেখো অ্যাক্টিভিটি 3 কি বলেছে? একটা ছবি দেওয়া আছে। লুক অ্যাট দ্য পিকচার। ছবিটির দিকে তাকাও। গিভেন বিলো, নিচে যেই ছবিটা দেওয়া আছে সেই ছবিটির দিকে তাকাও। রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড কালার ইট। নিচে এইখানে নিচে কিছু তথ্য দেওয়া আছে, এইগুলো তোমাকে পড়তে বলেছি এবং কালার ইট এটাকে রং করতে বলেছি। তাহলে প্রথমে নিচে তথ্যগুলোতে কী দেওয়া আছে? বিক অফ দি বার্ড। বিক অফ দি বার্ড মানে পাখির ঠোঁট, সেটাকে কি করতে বলেছে? লাল রং। এই ঠোঁটটাকে তোমাকে লাল রং করতে বলেছে। বডি অফ দ্য বার্ড পাখির শরীর, এটাকে কি করতে বলেছে? লাইট গ্রিন হালকা সবুজ। পাখির এই যে শরীরটা তোমাকে এটাকে হালকা সবুজ রং করতে হবে। লেগস অফ দ্য বার্ড পাখির পাগুলো তোমাকে কি করতে বলেছে? ব্রাউন মানে বাদামি রং করতে হবে। এই পাগুলোকে তোমাকে বাদামি রঙের করতে হবে। বার্ক অফ দ্য ট্রি, বার্ক অফ দ্য ট্রি কি করতে বলেছে? ব্রাউন। বার্ক অফ দ্য ট্রি মানে এই যে গাছের এই যে শাখা প্রশাখা গোড়া এইগুলোকে তোমাকে ব্রাউন রং করতে হবে, বাদামি রং করতে হবে এইগুলোকে। এই যে গাছের ভেতরে এই যে ডালপালাগুলো বেরিয়ে গেছে এই ভেতরগুলো, এইগুলো সব তোমাকে বাদামি রঙের করতে হবে। লিভস অফ দ্য ট্রি মানে গাছের পাতাগুলি, গাছের পাতাগুলি কি করতে বলেছে? ডার্ক গ্রিন মানে গাঢ় সবুজ রং। এই যে গাছের পাতাগুলো দেওয়া আছে এই পাতাগুলোকে তোমাকে গাঢ় সবুজ রঙের করতে হবে। হয়ে গেল। এবারে আসছি অ্যাক্টিভিটি 3, শেষ যেইটা তোমাদেরকে দেয়া হয়েছে সেইটা। দেখো এখানেও একটা জিনিস দিয়েছে, এখানেও প্রথমে একটা প্যাসেজ দিয়েছে, সেটা তোমাদেরকে পড়তে হবে। পড়ে তারপরে নিচে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তর করতে হবে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। নিম্নলিখিত প্যাসেজটা পড়ো এবং নিচের দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। কি বলেছে? উই ইউজ ওয়াটার ফর ডিফারেন্ট পারপাসেস। উই ইউজ ওয়াটার আমরা জলের ব্যবহার করি। ফর ডিফারেন্ট পারপাসেস বিভিন্ন রকম উদ্দেশ্যে। উই কালেক্ট ফ্রম ভেরিয়াস সোর্সেস আমরা এই জলটা কোথা থেকে পাই? বিভিন্ন রকম উৎস থেকে আমরা জলটা পেয়ে থাকি। চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল। চিলড্রেন শিশুরা ইউজ ওয়াটার জলের ব্যবহার করে। ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল তোমরা যে বিদ্যালয়ে যাও সেই বিদ্যালয়ে তোমাদের হাত ধোয়ার জন্য তোমরা জলটাকে ব্যবহার করো।
ফর হাউসহোল্ড অ্যাক্টিভিটিজ, হাউসহোল্ড অ্যাক্টিভিটিজ মানে বাড়ির কাজকর্মের জন্য, উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল, আমরা জলটা কোথা থেকে পাই? টিউবওয়েল, নলকূপ থেকে বাড়ির কাজকর্ম করার জন্য জলটা পাই। দিস ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং, এই জলটা কি পরিষ্কার এবং সেফ নিরাপদ, ফর ড্রিঙ্কিং পান করার জন্য। এ গার্ডেনার ওয়াটার্স হিজ প্ল্যান্টস, এ গার্ডেনার মানে একজন বাগানের মালি কি করে? ওয়াটার্স হিজ প্ল্যান্টস, তার বাগানে যেই সমস্ত গাছগুলো থাকে সেইগুলোকে জল দেয়। হি গেটস ইট ফ্রম পন্ডস, তিনি এই জলটা কোথা থেকে পান? পুকুর থেকে। ওয়াটার ফ্রম ওয়েলস ক্যান অলসো বি ইউজড ফর পারপাসেস, ওয়াটার ফ্রম ওয়েলস, ওয়েল মানে কুয়ো, কুয়ো থেকে আমরা যে জলটা পাই, ক্যান অলসো বি ইউজড, সেইটা আরও ব্যবহার করা হয় কিসে? ফর পারপাসেস লাইক কুকিং, ড্রিঙ্কিং, ওয়াশিং অ্যান্ড বাথিং। কী কী উদ্দেশ্যে ব্যবহার করা হয় কুয়োর জলটা? রান্না করার জন্য, পান করার জন্য, কোনো কিছু পরিষ্কার করার জন্য এবং বাথিং মানে স্নান করার জন্য। এবারে দেখো প্রশ্ন দিয়েছে, মেক এ লিস্ট অফ দ্য ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার, তোমাকে একটা তালিকা তৈরি করতে বলেছে তুমি জলের কিভাবে ব্যবহার করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেখানো হলো। প্রথমে কি দেওয়া আছে? ওয়াশিং হ্যান্ডস, আমরা হাত পরিষ্কারের জন্য জলটাকে ব্যবহার করি। তাহলে আমরা উপরে অনেকগুলো কাজের জন্য জল ব্যবহার করি, সেটা পড়লাম। দেখো এখানে আমরা 2-এ লিখতে পারি কুকিং, রান্না করার জন্য। 3-এর দাগে লিখতে পারি ড্রিঙ্কিং, পান করার জন্য। 4-এ লিখতে পারি বাথিং, স্নান করার জন্য। 5-এ লিখতে পারি প্ল্যান্টিং, প্ল্যান্টিং মানে আমরা এই যে গাছগুলোকে জল দিচ্ছি, চারা গাছ লাগাচ্ছি, সেটার জন্যও জল ব্যবহার করছি। ক্লিনিং, কোনো কিছু পরিষ্কার করার জন্য। অ্যান্ড হাউসহোল্ড অ্যাক্টিভিটিজ, বাড়ির বিভিন্ন রকম কাজকর্মের জন্য। এবারে দেখো অ্যাক্টিভিটি 2-তে কী লেখা আছে? ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। ফিল ইন দি ব্ল্যাঙ্কস, এই যে ফাঁকা ঘরগুলোকে, ফাঁকা জায়গাগুলোকে তোমাকে পূরণ করতে বলেছি। ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, এই যে বন্ধনীর মধ্যে দুটো ভার্ব দেওয়া আছে, এখান থেকে কোনটা সঠিক হবে সেইটা বেছে নিয়ে তোমাকে এইখানে শূন্যস্থানটা পূরণ করতে হবে। সি ড্যাশ টু প্লে ইন দ্য ফিল্ড, একটা দেওয়া আছে লাভ, একটা দেওয়া আছে লাভস। তাহলে দেখো আমরা কি জানি? সিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ভার্বের শেষে এস বা ইএস হলে সেইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস হয়। তাহলে এখানে একটা দেওয়া আছে লাভ, একটা দেওয়া আছে লাভস, তাহলে আমরা কি লিখছি? সি লাভস টু প্লে ইন দ্য ফিল্ড। এবার দেখো 2 নম্বরে দেওয়া আছে উই ড্যাশ টু স্কুল এভরিডে, আমরা প্রত্যেক দিন স্কুলে কি করি? ওয়াক মানে কি? হাঁটা, তাহলে আমরা হেঁটে প্রত্যেক দিন স্কুলে যাই। তাহলে এখানে দেখো উই হচ্ছে কি? ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, যেহেতু প্লুরাল নাম্বার তাই জন্য এখানে বন্ধনীর মধ্য থেকে আমরা ওয়াক কথাটাকে নিলাম, এখানে ওয়াক্স হবে না। তারপরে দেওয়া আছে আই ড্যাশ দ্য ফুটস্টেপস অফ সামওয়ান, দেখো বন্ধনীর মধ্যে দেওয়া আছে হিয়ার আর হিয়ার্স, হিয়ার মানে শোনা, তাহলে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন যেহেতু তাই জন্য এখানে এসটা বসবে না, তাহলে কি হবে? আই হিয়ার দ্য ফুটস্টেপস অফ সামওয়ান, আমি কোনো একজনের পায়ের শব্দ শুনতে পেলাম, হিয়ার মানে শোনা, শুনতে পেলাম। তারপরে দেওয়া আছে আওয়ার টিচার ড্যাশ আস ইংলিশ, বন্ধনীর মধ্যে দেওয়া আছে টিচেস, টিচ মানে কি? শিক্ষা দেওয়া, টিচেস মানেও সেই শিক্ষা দেওয়া, কিন্তু এখানে দেখো লেখা আছে আওয়ার টিচার, আমাদের শিক্ষকেরা, আওয়ার টিচার টিচ আস ইংলিশ, আমাদের শিক্ষক মহাশয়রা আমাদেরকে ইংরেজি পড়ান, তাহলে আমাদের শিক্ষকেরা এই জন্য এখানে হবে টিচ।
এবারে দেখো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 একদম এখানে কি দেওয়া আছে, রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ সি ইন দ্য পিকচার্স। এই যে একটা ছবি দেওয়া আছে, এই ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ সেটা নিয়ে তোমাকে 4টি বাক্য লিখতে বলেছি। রাইট 4 সেন্টেন্সেস, লেখো 4টি বাক্য অ্যাবাউট হোয়াট ইউ সি ইন দ্য পিকচার। এই ছবিটিতে যা যা দেখছো সে সম্পর্কে তুমি অনেক কিছু দেখতে পাচ্ছ, কিন্তু তোমাকে 4টি বাক্য লিখতে বলেছে। দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই যে দুটো তাল গাছ দেখছো, এটা কি হচ্ছে, একদম এটা একটা নদী। এখানে একটা নৌকো ভেসে যাচ্ছে, নৌকোর উপরে একজন মাঝি দাঁড়িয়ে আছে। নৌকোটি দেখছি পালতোলা নৌকো, পাশে অনেকগুলো ঘর রয়েছে, গাছ রয়েছে বিভিন্ন। এখানে দুটো তাল গাছ দাঁড়িয়ে আছে। দেখো এখানে আমি লিখেছি একটা বাক্য, দেয়ার আর 2 পাম ট্রিজ অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। দুটো তাল গাছ কোথায় আছে, অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর পাড়ে। এই যে পাড়, এই যে কাছ দিয়ে নদীটা গেছে, এই পাড়েই দুটো গাছ আছে, তাই জন্য আমি এখানে লিখেছি দেয়ার আর 2 পাম ট্রিজ অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। তারপরে দেখো দেয়ার আর 2 হাউসেস বিসাইড দ্য রিভার। এই যে আমরা দেখতে পাচ্ছি দুটো ঘর, আরও হয়তো অনেকগুলো বাড়ি আছে, কিন্তু আমি এখানে সামনে যেহেতু দুটো ঘর দেখতে পাচ্ছি, কি লিখেছি, এই নদীর পাশে, বিসাইড পাশে দুটো ঘর দেখা যাচ্ছে বা ঘর আছে। এবারে দেখো এখানে আরেকটা কি দেখছি, যে একজন মাঝি সে কী করছে, নৌকার উপরে দাঁড়িয়ে আছে। তাহলে আমি কি লিখেছি, দি বোটম্যান ইজ অন দ্য বোট, মাঝিটি নৌকোর উপরে। তারপরে দেখো আমরা নৌকোটাকে কি দেখছি, নদীতে ভেসে আছে। তাহলে কি লিখেছি, দি বোট ইজ ফ্লোটিং অন দ্য রিভার, নৌকোটি নদীতে ভাসিতেছে। ইজ ফ্লোটিং, আইএনজি যোগ করেছি এবং তার আগে অ্যামিজারের একটা ইজ বসিয়েছি, কারণ এটা আমাদের কন্টিনিউয়াস টেন্সে করেছি। তোমরা তাহলে সবাই বুঝতে পেরেছো। এইরকমভাবে তুমি এখানে আরও অন্যান্য বাক্য তুমি নিজের মনোমতো তৈরি করতে পারো। ঠিক আছে, এইভাবে তোমরা আশা করি করতে পারবে। সকলের নিশ্চয়ই সবাই ভালোভাবে বুঝতে পেরেছো।